আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। চলেন বন্ধুরা, আজ আমরা সাউথ কোরিয়া ভার্সেস ইন্ডিয়ার যে ম্যাচ হয়ে গেল ২৯ তারিখে, ২৯ জুনে, সেটার বিষয়ে নিয়ে কিছু বলবো। দেখেন, আমাদের ইন্ডিয়া প্রথমত ছিল, আমি ইন্ডিয়ার টিমকে প্রথমে কংগ্রাচুলেশন জানাই। তারপরে আমি সাউথ আফ্রিকার বিষয়ে নিয়ে আসি। সাউথ আফ্রিকা হলো আমার মতে একটা সবচেয়ে আনলাকি টিম। কারণ তাদের বোলারের দিকে কোনো খারাপ ছিল না, তাদের ব্যাটসম্যানের দিকে কোনো খারাপ ছিল না। ছিল না আসলে তাদের লাক, সেই দিনটাই লাক ছিল না। তারা প্রত্যেকটা ম্যাচে জিতছে কবার গেলেই প্রায়। কিন্তু তারপরে আসলে ফাইনাল ম্যাচের দিন তাদের কোনো ব্যাটিংয়েও কাম করছে, কিন্তু আসলে লাস্ট ওভারে যেটা লাক, ওই লাকটাই হয়তো কাম করে নাই। আর দেখবার গেলে 2015-তে যেটা টিম আছিল একদম কিন্তু খাতারনাক। ব্যাটসম্যানের দিকেও যেরকম আছিল, ব্যাটারের দিকেও আছিল, ফিল্ডিংয়ের দিকে আছিল। দেখেন, লিজেন্ড প্লেয়ারের দু একটা নাম ওই যে যে 2015 যেটা সেমিফাইনাল আছিল আপনার, কি কয়, সাউথ আফ্রিকা ভার্সেস নিউজিল্যান্ড। ডেল স্টেন আছিল, তারপরে আপনার এবি ডিভিলিয়ার্স আছিল, ডেভিড মিলার কিন্তু এবার আছে। আর 2024 টি-20 ওয়ার্ল্ড কাপে সবচেয়ে তো আবেগিক হওয়া দেখা গেছে একটা প্লেয়ারকে, সেটা হলো যে ডেভিড মিলারকে বেশি মানে ক্যামেরার সামনে তাকে বেশিভাবে একটা মানে যে ক্যাচটা যে নিল আর কি, সূর্যা কুমার যাদব আমাদের ইন্ডিয়ার টিমের, আসলে কি ওই ক্যাচটা নেওয়ার পরে কিন্তু খেলাটা আসলে সাউথ আফ্রিকার হাতে থেকে চলে গেল। আর আসলে আমার চোখে দেখা মতে সাউথ আফ্রিকা কিন্তু একটা বহুত ভালো টিম আর রেসপেক্টফুল। আমি আসলে তাদের খেলা কিন্তু আসলে দিকে ভালো পাই। তাদের যে হারটা যে হয়েছে আসলে, তো আমরা তো জিতছি সেটার জন্য তো আমাদের ভালো লাগতেছেই। কিন্তু তারা যে হারছে হয়তো তাদের জন্য আমার অল্প মনটা হয়তো কাঁদতেছে। কারণ তাদের দলকেও আমি ভালোবাসি। কিন্তু প্রথম কথা হলো নিজের দলকে ভালোবাসতে হবে। তারপরে হলো অন্য দলকে। যদি ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ। আশা করি নেক্সট ভিডিওতে ফের দেখা হবে।